এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য তাদের ব্যাপক জনসমর্থন প্রয়োজন। ডক্টর জাকির নায়েক বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম সমাজের একটি বিশাল অংশের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানিত একজন ব্যক্তিত্ব। তাকে সফরের অনুমতি দিয়ে সরকার খুব সহজেই এই বিশাল জনগোষ্ঠীর কাছে একটি পজিটিভ বার্তা পৌঁছে দিতে পারছে। এটি সরকারের জনপ্রিয়তা অর্জনের একটি সহজ এবং কার্যকর উপায়। দ্বিতীয়ত, সার্বভৌমত্বের জানান দেওয়া। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে একটি ধারণা প্রচলিত আছে যে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার অনেক ক্ষেত্রেই ভারতের প্রভাব দ্বারা পরিচালিত হতো। পিস টিভি নিষিদ্ধ করার সিদ্ধান্তকেও অনেকে সেই চোখে দেখেন। বর্তমান অন্তর্বর্তী সরকার জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়ে হয়তো এই বার্তাটি জোরালোভাবে দিতে চাইছে যে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। তাদের পররাষ্ট্রনীতি দিল্লির প্রেসক্রিপশনে চলবে না, বরং ঢাকার স্বার্থেই পরিচালিত হবে। এটি একটি শক্তিশালী জাতীয়তাবাদী আবেগের প্রকাশ। তৃতীয়ত, নতুন মিত্র খোঁজার ইঙ্গিত। আন্তর্জাতিক সম্পর্ক শূন্যস্থানে থাকে না। ভারতকে উপেক্ষা করে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে